রাজ্য জুড়ে আরজিকর নিয়ে হচ্ছে বিস্তর প্রতিবাদ। আর এই প্রতিবাদের আবহে মহালয়ার দিন লন্ডনের একটি শো বাতিল হলো ডোনা গাঙ্গুলির। অনেকে বলছেন এই শো বাতিলের পিছনে ডোনা গাঙ্গুলির করা এই আরজিকর ইনসিডেন্টকে নিয়ে করা মন্তব্য কিছুটা হলেও দায়ী। কারণ তিনি যে মন্তব্য করেছিলেন তাই এই আন্দোলনকে কোথাও গিয়ে একটা ধাক্কা দিয়েছিল এবং আন্দোলনকারীদের ভাবাবেগকে আঘাত করেছিল। কি বলেছিলেন তিনি সেই ভিডিও আমি দেখাবো। তবে তার আগে বলে দিই, তিনি তখন বলেছিলেন রেপ টেপ প্রায় সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত আন্দোলন কোথায় হচ্ছে। অর্থাৎ এই রেপ টেপ এই শব্দ বন্ধ যে আর ডোনা গাঙ্গুলি ব্যবহার করেছিলেন, সেই শব্দ নিয়েও সে সময় বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছিল। আজ লন্ডনে যে শো বাতিল হলো, সেই শো বাতিলের পিছনে ডোনা গাঙ্গুলির করা এই বিতর্কিত বিষয় বা এই মন্তব্যকে দায়ী করেছেন অনেকে। তবে পাল্টা সৌরভ গাঙ্গুলিও সেদিন অনেক কিছু বলেছিলেন। সৌরভ বলেছিলেন বাংলায় যে ঘটনা ঘটেছে তা একটি নিরবিচ্ছিন্ন ঘটনা। অর্থাৎ বাংলা যথেষ্ট সেফ এবং যথেষ্ট সুরক্ষিত। সে সময় ডোনা এবং সৌরভ দুজনকে নিয়েই ঝাঁঝালো কিছু মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। শুধু তাই নয়, শিল্পী সমাজের একাধিক ব্যক্তিত্ব ডোনার এই মন্তব্যের ভীষণ মাত্রায় বিরোধিতা করেন এবং সৌরভ গাঙ্গুলির এই করা মন্তব্যকে কড়া ভাষায় বিভিন্ন ক্ষেত্রে আক্রমণে ভরিয়ে দিয়েছিলেন। তবে আজ লন্ডনে ডোনা গাঙ্গুলি যে শো বাতিল হয়েছে, সেই শো বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে গিয়ে পৌঁছায়। ডোনা গাঙ্গুলি কি বলেছিলেন আগে শুনুন। আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা মানে যেইদিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। তাদের আজকেও আমরা তাসের দেশ করছি, ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। তো এবার বলি, লন্ডন থেকে যে মেল করা হয়েছে সে মেল বিভিন্ন মাধ্যমে ঘোরাফেরা করছে। সেই মেলে লেখা হয়েছে, উই আর রাইটিং টু ইনফর্ম ইউ অফ অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ টু আওয়ার আপকামিং মহালয়া ইভেন্ট। অর্থাৎ শেষ মুহূর্তে এই মহালয়া ইভেন্টের কিছু বদল করা হয়েছে। আফটার রিফ্লেক্টিং অন দ্য ইমোশন অ্যান্ড কনসার্ট শেয়ার্ড বাই মেনি অফ আওয়ার মেম্বার্স, Board of Trustee have made the decision to cancel Dona Ganguly's performance in the মহালয়া ইভেন্ট। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে কিছু মেম্বারদের ভাবাবেগকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ডোনা গাঙ্গুলির যে নাচের প্রোগ্রাম মহালয়ার ইভেন্টে হওয়া উচিত ছিল বা করার সম্ভাবনা ছিল তা বাতিল করলো এই সংস্থাটি। অর্থাৎ লন্ডনে এই অফিসিয়াল সংস্থাটি এই বিতর্ক একটা অধ্যায় নিয়ে ডোনা গাঙ্গুলির এই শো বাতিল করলো বলে মনে করেছেন অনেকে। সৌরভ গাঙ্গুলি কি বলেছিলেন সেদিন আমি একটু শোনাবো। তার আগে বলি, সৌরভের এই মন্তব্য নিয়েও কিন্তু বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী থেকে রাহুল অরুণোদয় ব্যানার্জি সবাই সামাজিক মাধ্যমে সৌরভের এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। অর্থাৎ এই আরজিকর আবহকে কেন্দ্র করে সৌরভ এবং ডোনার মতো ব্যক্তিত্বের এহেন আচরণ নিঃসন্দেহে সাধারণ মানুষকে একটু দুঃখই দিয়েছিল। যদিও পরে সৌরভ এবং ডোনা দুজনেই আলাদা করে প্রতিবাদের মিছিলে সামিল হন এবং প্রতিবাদ নিজেদের মতো করে করেছিলেন, যদিও সে সময়টা অনেকটা দেরি হয়ে গেছিল। কি বলেছিলেন সৌরভ একবার শুনুন। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেড। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ডোনা গাঙ্গুলি সেদিন আরও কিছু কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন শিল্পীরা শিল্পচর্চার মাধ্যমেই তো প্রতিবাদ করবে, যার জন্য তিনি রবীন্দ্রনাথের তাসের ঘরকে প্রতিবাদের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন এবং এই আর্ট ফর্মটি তিনি পারফর্ম করে তার প্রতিবাদ করবেন। পরবর্তীকালে দেখা যায় এই আরজিকরকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে যায় রাজ্যের শিল্প সমাজ। একদিকে যেমন একাধিক সরকারি পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেন একাধিক শিল্পীরা, সনাতন দিন্দা থেকে শুরু করে সুপ্রিয় সরকার এবং পরবর্তীকালে সুদীপ্তা চক্রবর্তী, তারা বরাবরই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন নির্যাতিতা ঘটনার প্রতিবাদে। পাশাপাশি সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, পরিচালক বিরসা, সৃজিত মুখার্জি, কমলেশ্বর, রাহুল, সোহিনী একাধিক ব্যক্তিত্বরা রাজপথে কিন্তু মিছিল করেছিলেন নির্যাতিতার শাস্তির দাবিতে।
অর্থাৎ পরিষ্কারভাবে নির্যাতিতার ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আলটিমেটলি এই অভয়া বা তিলোত্তমা যেন এই কাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা শাস্তি পায়, তার বিচার সুনিশ্চিত করতে হবে। এই দাবি ছিল রাজ্যের শিল্প সমাজের। পাশাপাশি একাধিক ব্যক্তিরা ভুলভাল কিছু মন্তব্য করেছেন বিভিন্ন জায়গায়, সে বিষয় নিয়ে আর চর্চা করছি না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো রাজ্যের যিনি গর্ব, যে বাঙালির মহারাজ, সেই সৌরভ গাঙ্গুলি সবার প্রথমে যে বিতর্কিত মন্তব্যটা করেন তার জন্য আজও তিনি সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়ছেন। অনেকে এও প্রশ্ন তুলেছেন, তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই সূত্রে ধরে তিনি স্পেনে গিয়ে একটি কারখানার উদ্বোধন করবে বাংলায় ঘোষণা করেন। সেই কারখানার বর্তমান স্ট্যাটাস কি? সাধারণ মানুষের ক্ষোভের নিশানায় কিন্তু সৌরভ গাঙ্গুলির ঘোষিত সেই কারখানাটাও। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতিটা অত্যন্ত ব্যস্তানুপাতিক সম্পর্কের দিকে এগোচ্ছে এবং জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে নিদেন পক্ষে ভাবাবেগকে আঘাত করার জন্য যদি ডোনা গাঙ্গুলির এই অনুষ্ঠান সত্যি বাতিল হয়, তাহলে উদ্যোক্তাদের এই ভূমিকা নিয়ে সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠতেই পারে। কতটা সমর্থনযোগ্য এই পদক্ষেপ নিঃসন্দেহে আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু মনে রাখতে হবে, এই বিপদের সময় যারা পরবর্তীকালে প্রতিবাদে সামিল হতে চেয়েছে তাদেরকে প্রতিবাদে ফিরিয়ে আনাটাই কিন্তু বর্তমান মানুষের অন্যতম কর্তব্য বলেও আমার মনে হয়। অতীতে কে কি করেছে, কোন শিল্পী কোন দলে ছিল, সব কিছু ভুলে আজকে প্রতিবাদের মঞ্চটাকে অনেক বড় করলে আমার মনে হয় নিঃসন্দেহে আন্দোলনটা সঠিক দিকে যেতে পারে। এ প্রসঙ্গে একটু ঋতুপর্ণার প্রসঙ্গটা আপনাদের বলে দিই। ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় একটি শাঁখ বাজানোর ছবি বা ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে শাঁখের আওয়াজের সঙ্গে তার যে অরিজিনাল শাঁখের আওয়াজ সেটি মেলে না এবং মানুষ সত্যিই বুঝে যায় এটি একটা এডিটেড ভিডিও। এর ফলে এই ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু শ্যামবাজারের রাত দখল অনুষ্ঠানে গেছিলেন, কিন্তু তাকে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। ফলে যে মানুষ নিজে থেকে প্রতিবাদ করতে আসছেন, রাস্তায় নামতে চাইছেন, মিছিল করতে চাইছেন, তাদেরকে দূরে সরিয়ে রাখা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ নয় বলে আমার ব্যক্তিগত স্তরে কিন্তু মনে হয়। পাশাপাশি এই প্রতিবাদকে কাজে লাগিয়ে যে সকল শিল্পীরা টিভি মিডিয়া বা বিভিন্ন জায়গায় হাইলাইট হতে চাইছেন, তাদেরকেও সাধারণ মানুষকে চিহ্নিত করতে হবে। সবার উপরে এটা মনে রাখতে হবে, সাধারণ মানুষ কিন্তু সবই বোঝেন। অর্থাৎ সেই ঋতুপর্ণার বিরুদ্ধে যে সাধারণ মানুষ গর্জে উঠেছিলেন শ্যামবাজারের পাঁচমতার মোড়ে, তার পিছনেও কিন্তু যথাযথ যুক্তি তারা দেখিয়ে পেরেছিলেন। অর্থাৎ ঋতুপর্ণা থেকে ডোনা গঙ্গোপাধ্যায় চরিত্রগুলো বদলে যাচ্ছে, কিন্তু প্রতিবাদের রাস্তায় কিন্তু সাধারণ মানুষই থেকে যাচ্ছে এবং শিল্পীদের সাধারণ মানুষকে কিন্তু এবার সাধারণ মানুষ না ভেবে সমাজের দর্পণ বা শিরদাঁড়া যে কোনোভাবে আখ্যায়িত করার সময় এসে গেছে। শিল্পীরা মানব সমাজের ঊর্ধ্বে কেউ নয়, যারা রাস্তায় হাঁটছেন তারাও সাধারণ মানুষ, এ কথা যেন মনে রাখেন শিল্পীরা। না হলে এই ডোনা গাঙ্গুলির মতো 1000টা শো কিন্তু ক্যান্সেল হতেই পারে, কারণ সাধারণ মানুষ যদি আপনাদের ছুড়ে ফেলে, শিল্প সমাজ কিন্তু এভাবেই অন্ধকারের আস্থা করে হারিয়ে যাবে ভবিষ্যতেও। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন এবং এই শো বাতিলের পিছনে যদি এই আরজিকর কাণ্ড সত্যি জড়িত থাকে, তাহলে কি এটাকে আপনারা সমর্থন করছেন? কমেন্টে জানাবেন। যারা ভিডিওটা দেখছেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে থাকলো। ধন্যবাদ।